কি বলবো আমি? আরে ভিডিও স্টার্ট হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাই ঋষি অফিসিয়াল। তো আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো ঠিক ভিডিওটা কি হচ্ছে। আমার তো খুব ভয় লাগছে, যেহেতু রাই আজকে আমার দাড়ি কাটবে। যদি কিছু হয়ে গেল এদিক থেকে ওদিক তো পুরো গেল। চলো ঠিক আছে, আমার সার্জারি চালু করা যাক। সার্জারি করতে চলে এসেছি ছুরি আর কাঁচি নিয়ে। ছুরি না, ওটা চিরুনি, যাই হোক। আর ও তো খুব নার্ভাস, আমাকে বলছে কি করবি কি করবি, আমার দাড়ি মাড়ি সব উড়িয়ে দিস না। আমি বললাম যে দাঁড়া, আমি মিডিয়ে এনে আবার গলায় বেঁধে দিলাম, মানে চুল হয়ে যাবে সোয়েটারটা পুরো। আর এখানে আমি জল লাগিয়ে আগে দাড়িটাকে সেভ করে নেবো, সরি দাড়ি না, এটা গোপটাকে সেভ করে নেবো আমি আগে জল লাগিয়ে। আস্তে আস্তে করে আমি গোপটাকে সেভ করছি। আমার ভয়ও লাগছিল, আমি প্রথমবার করছিলাম, মানে ভাবছিলাম যদি খারাপ হয়ে যায় তখন কি হবে। আমি ভেবে রেখেছিলাম যদি খারাপ হয়ে যায় আমি পুরো দাড়িটাই চেঁচে দেবো, রেজার এনে রেখেছিলাম। আর এই যে আমি আস্তে আস্তে কাটছি, আমার মুখের ভঙ্গি রেখেছো, আমি ওকে বলছি এরকম ভুরু তোলার সময় করে না জিভ দেয় না, ওরকম জিভ দে, ওরকম জিভ দে। ও আবার আস্তে আস্তে জিভ দিচ্ছিল। এবার গোপটাকে আমি আস্তে আস্তে কেটে সাইজে নিয়ে আসবো। আর চলো, আমার এই পাশে দাড়িটা তো সেভ, সরি গোপটা তো সেভ করা হয়ে গেছে, আর ওর পাশে গোপটাও করে নি। আমি ফার্স্ট টাইম তো খুব নার্ভাস ছিলাম, আমি নিজেও যে কি হবে কি না হবে। আমি তো ভেবেই রেখেছিলাম যদি কিছু গড়বড় হয় আমি সত্যি সত্যি দাড়িটা আমি কেটে দিতাম, পুরোপুরি ওকে আমি করে দিতাম, যাই হোক না কেন। এদিকটাও এখন আমি আস্তে আস্তে করে সেভ করে নিচ্ছি। তোমরাও কিন্তু নিজেদের বয়ের উপরে এরকম এক্সপেরিমেন্ট করে দেখতেই পারো। বারবার আয়না দেখতে যাবে ঠিকই, একটু ভয় পাবে ঠিকই, কিন্তু ভাই তোমার এক্সপেরিমেন্টটা তো হয়ে যাবে। আর এখানে আমি বলছিলাম ওকে ঠিক করে বস ঠিক করে বস। দু চারটে ভিডিও দেখে যে আমি এত সুন্দর গোপটারি কেটে নেবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। আসলে আমার মানে আমি ট্যালেন্টে ভর্তি, আমার মধ্যে এত ট্যালেন্ট, ভগবান কুটকে একদম ট্যালেন্ট ভরে দিয়েছে আমার মধ্যে। দেখেছো কত সুন্দর করে আমি কেটে একদম রাউন্ড করে দিচ্ছি, আর ওখানটা চেঁচে দিচ্ছি। ও বলছে গলা কেটে দিস না আমার প্লিজ, আমি মরতে চাই না এত তাড়াতাড়ি, আমার এখনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি বলছি না না শুয়ে পর, কিচ্ছু হবে না। আর এই যে ব্লেড নিয়েছি, ও যে কত ভয়, 2-3 বার উঠে গেছে, বলছে আমি যদি মরে যাই আজকে আমার মৃত্যুর দায়টা কে নেবে, প্লিজ এরকম করিস না, ভিডিও বানানোর চক্করে আমি যদি মরে যাই আমার চ্যানেলটার কি হবে। আর তখন তোর আইরিশের জায়গায় তুই আই অফিসিয়াল রেখে দিবি চ্যানেলটার নাম, তাহলে ভাবো কতটা হিংসুক। যাই হোক, এখানে আমি দাড়ি ফাড়ি সেভ করে নিচ্ছি আস্তে আস্তে। আমার নিচের দাড়িটা সেভ করা হয়ে গেছে, চলো এবার উপরের দাড়িটা কাটা যাক। এবারে আসতে নিচ্ছি, আসতে নিয়ে আস্তে আস্তে কাটি দিয়ে কেটে দেবো। ও আগে আমি ব্লেড দিয়ে সেভ করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, সেটাকে আমি লাস্টে ঠিক করে নেবো, তোমরা দেখতেই পাবো। আমি মানে দুদিকে দুরকম রেখে ফেলেছিলাম, লাস্টে আমি ওটা ঠিক করে দিয়েছিলাম। আর এই যে আমি সেভ করে দিচ্ছি, আর আমার পরের তালিকাটা অলমোস্ট ডান। আর একটুখানি ফিনিশিং বাকি রয়েছে, জাস্ট ওগুলো আমি কাটবো আর হয়ে যাবে। এই তো কাটা শুরুও করে দিয়েছি। আমার কাছে খুব মজা লেগেছে, আমি খুব এনজয় করেছি ব্যাপারটা। আবার দেখতে চলে গেছে আমার বর, আমার সাথে কি হচ্ছে, এগুলো কি হচ্ছে। ওই সব আমার ভুলটা ধরিয়ে দিল, আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি লাস্টে ঠিক করে দেবো। আর এই যে লাস্টে এখানটা আমি সব ঠিকঠাক করে একবার দেখে নিলাম যে কি হচ্ছে না হচ্ছে, তারপর আমি হালকা হালকা করে চেঁচে দিলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সো মিস্টার ঋষি, আপনার কেমন লাগলো রায়ের কাছে দাড়ি কেটে? কি আর বলি, দাড়িটা দেখিয়ে দিন। এই যে আমার উপর এক্সপেরিমেন্ট করেছে, ভালো কি আমি খারাপও বলতে পারবো না, আমি খারাপ বললে কপালে দুঃখ আছে। ভালো লাগছে, চলবে, সাবাস, আমি সেলুনে দেবো।